দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরুর পাশে দাঁড়িয়ে আছি। এই গরুটা দীর্ঘদিন থেকে লালন পালন করছেন মৌসুমী আন্টি, একজন নারী উদ্যোক্তা। উনি দীর্ঘদিন থেকে এই গরুটা, ষাঁড় গরুটা লালন পালন করছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুটা আসলে কি কি খাওয়াইয়ে এত বড় করলেন। এই গরুটা যেহেতু কুরবানি ঈদ আছে, বিক্রি করবেন, কত টাকা দামে বিক্রি করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। যেহেতু একজন নারী উদ্যোক্তা, তার গরুটা যদি সেল হয়ে যায় আপনারা বেশি বেশি শেয়ার করেন, সেক্ষেত্রে পরের বার আরো বড় গরু উৎপাদন করার চিন্তা ভাবনা করবে। কারণ আমরা যদি উৎসাহ না দিই তাহলে কিন্তু এরকম নারী উদ্যোক্তারা হারিয়ে যাবে। তো আমরা মৌসুমী আন্টির সঙ্গে কথা বলি। নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে। আন্টি, এই যে একটা গরু দেখতেছি, এটা কত বছর থেকে লালন পালন করতেছেন? এটা 2 বছর থেকে লালন পালন করতেছি। 2 বছর। আচ্ছা, এটা কি বাজার থেকে কিনে আনছিলেন না আপনার উৎপাদিত বাছুর? না, এটা বাজার থেকে কিনে আনছি। কত টাকায় কিনছিলেন? কিনেছি 1.5 লাখ। 1.5 লাখ টাকা। আচ্ছা, কত বছর হইল? 2 বছর। 2 বছর। এটাকে প্রতিদিন কি কি খাওয়াচ্ছেন? এটাকে সকালবেলাতে ঘাস আর বিসালি, গমের ভুসি এসব খাবার খাওয়ানো হয়। কয় বেলা খাওয়াচ্ছেন? 3 বেলা। 3 বেলা। আচ্ছা, এই যে এখন এত প্রিয় একটা গরু এতদিন থেকে লালন পালন করতেছেন, বিক্রি করলে খারাপ লাগবে কিনা? খারাপ তো লাগবে, নিজের সন্তানের মতন করে তাকে লালন পালন করা হয়েছে, বিক্রি হয়ে গেলে তো কষ্ট তো লাগবেই। আচ্ছা, যেহেতু বিক্রি করতে চাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ দেখবে এই ভিডিওটা, আপনাদের বাড়ির ঠিকানা সহ আপনার নামটা বলবেন একটু। আমাদের বাড়ি মেহেরপুর জেলা, রায়পুর গ্রাম, আর আমার নাম হচ্ছে মৌসুমী খাতুন। আচ্ছা, সাথে মনে হয় জেলখানা আছে? জেলখানা আছে। আচ্ছা, জেলখানার পিছনেই আপনার বাড়ি? জি। আচ্ছা, এটা এর আগে কেউ দাম করছিল কিনা? এর আগে এসেছিল আমাদের গ্রামের আশেপাশে লোক এসেছিল, ব্যাপারী, ওরা এসে 4 লাখ বলে গেছে। আমরা 5 লাখ টাকা ধরে আসছি, হয়তো কিছু কম বেশি করে হলে আমরা দিয়ে দেব। আচ্ছা, এখন পর্যন্ত 4 লাখ টাকা দাম উঠছে। এটা আনুমানিক ওজন কিরকম হবে ধারণা আছে? 12 থেকে 13 মণ, হয়তো এর বেশিও হতে পারে। আচ্ছা, এটা আপনি আইডিয়া করে বলতেছেন? আইডিয়া করে বলছি। এটা দাঁত কয়টা আছে এখন? এখন 4টা দাঁত। 4 দাঁত হইছে। আচ্ছা, যদি এই বছর বিক্রি না হয় তাহলে কি করবেন? রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে? বিক্রি যদি না হয় তাহলে আমাদের পক্ষে খুবই কষ্ট হয়ে যাবে, এই ছোট ঘরে গরু রাখা গরমে। আর আমি তো চাচ্ছি আল্লাহর কাছে যেন এবারটা আমি যেন গরুটা বেচতে পারি। গরিব মানুষ আমরা, একটা করে গরু পুষছি, আর এই গরমেতে গরু রাখাও রিস্ক। আচ্ছা, তাহলে আশা করতেছেন এই বছর গরুটা বিক্রি হয়ে গেলে পরবর্তী বছরে আরো এর থেকে বড় গরু চিন্তা ভাবনা আছে? জি, অবশ্যই। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন, উনি ক্যামেরার সামনে কথা বলবেন না, হ্যাঁ, আর গরুটাও বিক্রি করতে হবে, তারপরে উনি অনেক করে আসছে ক্যামেরার সামনে। এই এত বড় একটা গরু দীর্ঘদিন থেকে লালন পালন করছেন, এখন যদি সঠিক একটা দাম না পায়, পাশাপাশি গরুটা যদি বিক্রি করতে না পারে, ওনার অনেক কষ্ট হয়ে যাবে। কারণ অনেক কষ্টের টাকা দিয়ে খাবার খাইয়ে তারপরে এই গরুটাকে লালন পালন করা হয়েছে। আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, কারো যদি পছন্দ হয়, অনেক বড় বড় খামারি রয়েছেন, অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বিদেশে আছেন, বাংলাদেশে এসে কুরবানি দেবেন, ওনার কাছ থেকে গরুটা ক্রয় করে নিয়ে যদি কুরবানি করেন, সেক্ষেত্রে উনি একটু ভালো দাম পাইলো, আপনারও মনে শান্তি আসলো যে আপনি একটা অর্গানিক একদম দেশীয় ঘাস, খড় এইসব খাইয়ে এই গরুটাকে লালন পালন করছেন, আপনারাও একটা ভালো জিনিস পেলেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে রাখবেন। আর আশা করছি আপনারা এই গরুটা ক্রয় করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা ভিডিওটা দেখছেন, যাতে মৌসুমী আন্টির গরুটা বিক্রি হয়ে যায়, উনি যেন উৎসাহিত হয়ে পরের বছর এর থেকে আরও ভালো গরু লালন পালন করে আরও বড় গরু আপনাদেরকে দেখাতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্টি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।